একটু খই মুড়ি দিছে, যা মক্তবে যা। এই নুরানি কায়দা খোলার পরে আমরা দেখছি যে ওইখানের মধ্যে হাট্টিমা টিমটিম নাই, আলিফ লাম মিম আছে। আপনার ঘুমায় গেছেন গা? ঠান্ডা খুব বেশি লাগছে, এত আস্তে কথা এখন কেন বলেন? যাদের ইহলৌকিক জীবনে শুধু বিশ্বাস আছে মরার পরে কি হবে এই কথা যারা চিন্তাও করে না, কবর হাসর মিজান ফুল সিরা যারা বিশ্বাস করে না, তারাই তো হাট্টিমা টিম করে ফেললো। কথা কন ঠিক কিনা? আর কবর হাসর মিজান ফুল সিরা যারা বিশ্বাস করে, তারা শিক্ষায় শিক্ষিত কম হইলো, টাকা পয়সার দিক দিয়ে অর্থ সম্পদশালী কম হইলো, আমার বন্ধুগণ তারা আলিফ লাম মিম পড়ে, তারা কবর হাসর মিজান ফুল সিরাত বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? আর এইটা বিশ্বাস করানোর লাগি আজকের এই বিশাল মজমা মাদ্রাসায়ে মিনহাজুস সালিকিন এর উদ্যোগে এই বার্ষিক 17তম ইসলামী মহাসম্মেলন। আল্লাহ পাক বলেন, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছে, এই ঈমানদার বান্দাবান্দির প্রতি আমি রবের নির্দেশ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? এতগুলো মানুষ আল্লাহর নামটা এত আস্তে নিতেছেন, বলেন নির্দেশ কার? এই সাইটের লোকেরা চুপ থাকেন, একটু এই সাইটের লোকেরা দেখি, আপনি একটু জোরে বলেন তো দেখি নির্দেশটা কার? এবার এই সাইটের লোক চুপ থাকেন, এই সাইটের লোকেরা বলেন নির্দেশ কার? এবার ডাইন বাম মিল্লা জিল্লা, আমরা এখন সবাই ডাইনপন্থী হইতে চাই, কেউ বামপন্থী হইতে চাই না। কথা কয় না? বামপন্থী তো তারা হাট্টিমা টিম বিশ্বাস করে, যারা তারা মাঠে পারে ডিম খাড়া দুটো সিং এই কথা বিশ্বাস করে, যারা বামপন্থী তারা। আমরা কেউ হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং এটা বিশ্বাস করি না। এজন্য আমরা দাবি করতে পারি, আর আল্লাহ ওয়ালাদের মজমাজে হতো আমরা বিশ্বাস করি আল্লাহ ওয়ালারা ডাইনপন্থী, আমরাও ডাইনপন্থী হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর ডানপন্থী হওয়ার কারণে যদি হামলা আসে, মামলা হয়, অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হয়, তাহলে কোন ধরনের রাম বাম চ্যাটার্জি মুখার্জি কর্তৃক নিয়োগ প্রাপ্ত কোন আমলার লাল চোখকে আমরা দিনই কামলারা ভয় করব না, জীবন দিতে রাজি থাকবো। বাতিলের কাছে মাথা নত করে হাত্তিমা টিমকে সাপোর্ট করে ইমানের দাগে কলঙ্ক লাগাইতে পারবো না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো আল্লাহ বলেন, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছো, তোমাদের প্রতি আমি রবের নির্দেশ, ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? আবার বলেন না নির্দেশ কার? এতগুলো মানুষের জবানের মধ্যে মাবুদের কেন প্রেমের আওয়াজ পাওয়া যায় না? মহব্বত করে বলেন না নির্দেশ কার? আর একবার বলেন নির্দেশ কার? দুনিয়ার সমস্ত বুজুর্গরা বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। ইমানের সহিত জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা লাগবে, অপরকে বাঁচাইতে হবে, এটা হলো আমার আল্লাহর নির্দেশ। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, তামাম দুনিয়ার সকল মুসলিম উম্মার জন্য জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মক্তব প্রতিষ্ঠা করা। আমার বন্ধুগণ, নবী আর রহমা বলেন,
উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহাব্বত করা। বাজানো কেউ কারো দিকে না, কিন্তু বাজান শারীরিক ওজন না থাকলেও ইমান আমলের ওজন আল্লাহ বাড়াইয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, এ ভাইয়া, লম্বা করব না। যেই বুজুর্গদের সন্তান এখানে কদম রাখছেন, এই বুজুর্গদের জীবনী থেকে একটা কথা শুনে দেই। আপনারা নাম শুনেছেন আমার বন্ধুগণ, আমার বাইরা শাইখুল কুররা উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক ওনার শারীরিক দেহ গঠনে ওই রকম আমার বন্ধুগণ ওজন দিয়েছিলেন না, কিন্তু তার কদম, তার ওজন, তার কথার ওজন, আমলের ওজন আল্লাহ এতটাই বাড়ায় দিছিলেন বন্ধু। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায়। বাজান যারা হাট্টিমাটিম বিশ্বাস করেন, আমার ভাইরা আলিফ লাম মিম যারা প্রত্যাখ্যান করেন, একটু দিলের কান লাগায় কথা শোনেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কান্না না আসলো আমার বন্ধুগণ কান্নার ভান ধরবেন। কান্নার অভিনয় করলো আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ রসুল যে বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে, তার মানে কোরআনের এলেম গ্রহণ করে এবং অপরকে কোরআনের এলেম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে। ভাইরা আমার, যারা কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা গ্রহণ করে এবং যারা কোরআনুল কারীমের শিক্ষা দেয়, আমার বন্ধুগণ এরাই হলো জমিনের উপরে আসমানিতে সবচেয়ে উত্তম ব্যক্তি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত ওমর থেকে হাদিস খানা বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি ওয়া আখারিন। এইটা এমন একটা কোরআন, এই কোরআনের দ্বারা কোন জিরোরে আল্লাহ হিরো বানাইছেন, আবার কোন হিরোরে আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে জিরো বানাইয়া দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু রে ভাইয়া, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি যখন আমার বন্ধুগণ, আমার ভাইরা বিভিন্ন জায়গায় চলাফেরা করতেন, তৎকালীন সময় ওনার বাহন ছিল ঘোড়া। আমার বন্ধুগণ, আমাদের বাহন যেমন প্রাইভেট কার বা নোহা বা মাইক্রো, এইরকম ওনার, আমার বন্ধুগণ, ওনার বাহন ছিল ঘোড়া। উনি কাছে হোক দূরে হোক ঘোড়ায় চড়ে যাইতেন, ঘোড়ায় চড়ে আসতেন। আল্লাহর একজন বান্দা ওনার পড়াশোনাকে দাওয়াত দিলেন, ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি আমাদের বাড়িতে একটু তাশরিফ নিবেন, আপনি আমাদের দাওয়াতটা গ্রহণ করবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন। হুজুর জিজ্ঞেস করলো কোথায়? বলে এখানেই। এবার আমার বন্ধুগণ ডাক দিয়ে বলেন, কাছাকাছি যৌতো ঘোড়া লাগবে কিনা লাগবে না সেটা তো বুঝতে পারতেছি না। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর কয়েক কদম আগাইলেও যৌতো বাড়ি, এখানে আপাতত ঘোড়া লাগবে না, টেনশনের কোনো দরকার নাই। আমি শুধু বুঝাইতে চাই বন্ধু, দেখেন দুনিয়ার দিক দিয়া তাদের টাকা পয়সার ওজন হয়তো কম ছিল, কিন্তু বেলায়েতের ওজন দেখেন তার কেমন। একটু গভীর মনোযোগে হয়ে কথাগুলো শোনা চাই। আবার উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি চলে গেলেন মেজবানের বাড়িতে, সাহিবুল দাওয়াতের বাড়িতে। বাজান রে, দাওয়াত খাওয়ার পর আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, খানা খাওয়ার আগে শারীরিক অবস্থা ছিল একরকম, এখন খানা খাওয়ার পরে শরীরটা কেমন জানি মেসমেস করতেছে। গোড়া তো আনলাম না, আমি এখন হেঁটে যাই কেমনে? বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর
হুজুর আপনার ঘোড়া আনেন নাই তাতে কি হইছে, আমার ঘোড়া তো আছে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ডাক দে করে, পাগল আল্লাহর বান্দা, তোর ঘোড়া কি আমার ওজন সইতে পারব নি? আরে আল্লাহর বান্দা, তোর ঘোড়া কি আমার ওজন সইতে পারব নি? আমার বন্ধুরে বাড়িওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর এটা কি বলেন? আপনি আর কত ওজন হইবেন? আমার চাইতে তো আপনি আকৃতির দিক দিয়ে তো একটু খাটো, আকারের দিক দিয়ে তো আপনি একটু খাটো, আপনি তো আমার মতন এরকম মোটা গাটা না। হুজুর আমার গোড়া তো আপনারে পাইব না বলেন কি? উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন, বাবারে আমি এই ওজনের কথা বলি না, আমি বলছি বেলায়েতের ওজনের কথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়িওয়ালা ডাক দিয়ে বলতেছেন, হুজুর ওজনের কথা আমি বুঝতে চাই না, আমার ঘোড়া রেডি আছে, আমি আপনারা আমার ঘোড়াতে করিয়া পৌঁছে দিই। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার ওজন কিন্তু তোমার ঘোড়া সইতে পারব না। ডাক দিয়ে বলে, হুজুর ওঠেন না, একটু বরকত দেন না। আরে বন্ধু মুসান্নেফ লেখেন, আমার ভাইরা, একে তো আমি কিতাব দেখেছি, আর একটা হলো এই পৃথিবীর জমিনে আমাদের ভারত উপমহাদেশে একজন হাদিস বিশারদ বুজুর্গ আছেন, যিনি করাচি, আমার ভাইরা আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়ার খাস শাগরেদ এবং ছাত্র, মিরপুর মসজিদুল আকবর কমপ্লেক্সের যিনি মুহতামিম, আমার বন্ধুগণ উস্তাজুল উলামা, আমার ভাইরা ফকিউল উম্মাহ হযরতুল আল্লামা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া। একে তো আমি কিতাবের মধ্যে দেখছি, দ্বিতীয়ত ওনার বয়ান থেকে আমার বন্ধুগণ কথাটা আমি নকল করেছি। আল্লাহওয়ালাগণ বলেন, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই নাসর বান্দার নিষেধার না মানিয়া পারলেন না, আদেশ আমার বন্ধুগণ আরজিটা প্রত্যাখ্যান করিয়া পারলেন না। আমার ভাইরা উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার বলিয়া যখন ওই বাড়িওয়ালার ঘোড়ার উপর কেবলমাত্র পাও রাখছে, ইন দি মিন টাইম বাড়িওয়ালা নজর করিয়া দেখে ওই ঘোড়া যেখানে বসা ছিল, আমার বন্ধুগণ ঘোড়াটার চতুর্দিকের মাটি কেমন জানি উপরে উঠতেছে, তার মানে ঘোড়া ডেবে যাচ্ছে। আমার বন্ধুগণ ঘোড়া উঠতে পারতেছে না। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এবার ভালো মতন বসিয়া যখন ঘোড়াকে, আমার বন্ধুগণ বাড়িওয়ালা যখন তার ঘোড়া মনে করিয়া তার ঘোড়া সচরাচর যেইভাবে দাঁড়াইতে বলে, এইভাবে যখন বাড়িওয়ালা যখন আমার বন্ধুগণ ঘোড়াকে থাবড়া মারল, ঘোড়া দাঁড়ায় না, ঘোড়ার দিকে তাকায় দেখে ঘোড়ার চোখের পানি পড়তেছে। তার মানে ওই সময় ঘোড়া বলতেছিল, এরে আল্লাহর বান্দা, তুমিও আল্লাহর বান্দা। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আল্লাহর বান্দা, তুমিও বান্দা। কারি ইব্রাহিম সাহেব উনিও বান্দা, তবে তুমি বান্দার চাইতে এই বান্দার ওজন বেশি। আর এই বান্দার শারীরিক ওজনের কথা আমি ঘোড়া বলছি না, এই বান্দার কোরআনী পাওয়ারের একটা ওজন আছে, এই বান্দার বেলায়েতের একটা ওজন আছে। আল্লাহু আকবার। আমার ভাইরা ঘোড়ার দাঁড়াইতে পারলেন না। বাড়িওয়ালা ডাক দিয়ে কই, হুজুর বেয়াদবি মাফ করবেন, আসলে আমি বুঝতে পারি নাই। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনিয়া লও, আমি যে ওজনের কথা বলছি এই ওজনটা শরীরের ওজনের কথা বলি নাই, এই ওজনটা আমি বলছি আল্লাহকে ভালোবাসার ওজন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে মহব্বত করার ওজন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথাটাই উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ নকল করে বলেন, আল্লাহ রসুলের কথাকে নকল করে বলেছেন, উম্মতে
মোহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। আরে বন্ধু, চারটা কথার ব্যাখ্যা যদি বলতে যাই অনেক সময় প্রয়োজন। শুধুমাত্র দ্বিতীয়টা বলবো, কেন আপনার সন্তানকে এইরকম মাদ্রাসায় মিনহাজুস সালিকিনে পাঠাবেন না? কেন আপনি আলিফ লাম মিম শিক্ষার জন্য পাঠাইবেন না? বাবাজি, আলেমের ছাত্র হইল দেখেন কেমন লাভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কবিরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। যাওয়ার সময় প্রতিমধ্যে একটা কবর দেখলেন। কবর দিকে নজর করে দেখেন দাউ দাউ করে কবরে আগুন জ্বলতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরওয়ালা ভালো নেই, কবরের মধ্যে সাংঘাতিক কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। বাবা, একটু দেখেন না দিলটা নরম হয় কিনারে বন্ধু। আমার ভাইরা, কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এই দুনিয়া কিন্তু চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়ায় কেউ তুমি আমি চিরদিন রইব না। আমার মাওলাকে, আমার মাবুদকে, আমার আল্লাহকে মায়া করে মহব্বত করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। এজন্য বাজান আল্লাহওয়ালারা বলেন, দুনিয়াতে দুনিয়ার মানুষেরা কত কথা কয় আল্লাহর কাছে, আল্লাহ আমার এটা নাই ওটা নাই, এই সমস্যা ওই সমস্যা তুমি সমাধান করে দাও। কিন্তু বাজান উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি এবং ওনার সাহেবজাদা মুবারক করিম রহমাতুল্লাহি আলাইহি এবং ওনার আওলাদগণ বাজান দেখবেন বয়নের মধ্যে রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা অনুযায়ী আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহওয়ালারা সব সময় আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কাছে তোমাকে চাই, দুনিয়ার কিছু পাইবা না পাই, তোমার কাছে তোমাকে শুধু চাই। একটা ডাক দেন না আল্লাহ। আর আমার শেখ মুর্শিদ হাটাজারির হযরত শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যার হবে রব তার হবে সব। আল্লাহু আকবার। যার হবে রব তার হবে সব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বাজান রে, যার হবে আল্লাহ তার হবে সব, যার হবে রব তার হবে সব। আমরা আল্লাহরে পাইতে চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। নামান আল্লাহ আপনার কাছে আপনাকে চাই, আপনি কবুল করিয়া নেন, বলেন আমিন। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক আল্লাহ। কবরে আযাব দেখিয়ে পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে শুধু আল্লাহকেই ডাকলেন। নিজের কর্মের দিকে নিজে চলিয়া গেলেন। বাবা, নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষ হওয়ার পর এইবার পয়গম্বর নিজের ওই আগের রাস্তা দিয়ে যখন পয়গম্বর রিটার্নে আসতেছেন, আসার সময় পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা দেখব, দেখি তো কবরওয়ালা কোন হালতে আছে। এবার পয়গম্বর দ্বিতীয়বার আসার সময় যখন আবার কবরের দিকে নজর দিল,
পয়গম্বর কবরের দিকে নজর দিয়ে দেখেন, আমার ভাইরা একটু আগে কবরে আযাব ছিল, এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ গো, তোমার দরবারে জানতে চাই, তুমি কোন কাজের উসিলায় তোমার গোলামরে তুমি মাফ করিয়া দিছো। এদের বন্ধ করাম তো এই কথা দিয়ে পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি গফুর ও গাফফার। আল্লাহ গো, কোন কাজের উসিলায় তুমি তোমার গোলামরে মাফ করছো জানতে চাই। বাজান রে, আমার মাওলা ডাক দিয়ে বললেন, পয়গম্বর রে, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করে আসছে কবরে, আমি আল্লাহ আযাব দিয়া করছি গ্রেফতার। ওরে শোনো পয়গম্বর, এই পয়গম্বরটা এই বান্দাটা, আমার এই বান্দাটা অনেক গুনাহগার, আমি তারে করছি গ্রেফতার, এখন আবার তারে মাফ করিয়া দিছি, আমি যৌত গফুর গাফফার। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ কোন কাজের উসিলায় মাফ করছেন আমি একটু জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা একটা ভালো কাজ করছে, শুনে নাও। এই কবরওয়ালা পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন আল্লামাহুল বায়ান ভাব প্রকাশের যোগ্যতা আমি আল্লাহ দান করে দিয়েছি, এই বাচ্চাটা যখন কথা বলতে পারলো, বাচ্চাটা যখন কথা বলা শিখলো, বাচ্চাটার মা বাপারা সন্তানকে নিয়ে, এতিম বাচ্চাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। ছাত্রটা আলেমের ছাত্র হইয়া গেল, আর মাদ্রাসার বড় হুজুর এই ছাত্রটাকে ছাত্র বানাইয়া আলেম মানুষ জীবনের প্রথম একটা সর্বপ্রথম সবক ছাত্রটারে পড়াইল। এই বাচ্চাটাও এতিম বাচ্চা, বাপ হারা সন্তান। প্রথম সবক পড়তে যাইয়া, জীবনের প্রথম সবক পড়তে যাইয়া জাননি পয়গম্বর আমি আল্লাহ দুইটা নাম ধইরা ডাক দিল। আমি আল্লাহ নাম ধইরা ডাক দেওয়া মাত্রই আমার কুদরতি দরিয়ে দোষ পয়দা হইয়া যায়। আমি মাওলা এই বাচ্চাটার সবক পড়ার উসিলায় তার বাবারে মাফ কইরা জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওই সবক কোন সবক তোমার দরবারে জানবার চাই। আল্লাহ বললেন, পয়গম্বর শোনো, সবকটা ছিল এই। বাজান আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, সবকটা বাজান এই মাদ্রাসায় মিনহাজুস সালিকিনেও পড়ানো হয়। একের অধিকবার বিভিন্ন জায়গায় এই বয়ানটা শুনছেন বাজান। আমি আপনাদেরকে বলতে চাই, আমি সবকের কথা বলবো, তবে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন কেমন লাভ। আমি এই কথাটা বোঝানোর জন্য একটু আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কথাটা আপনাদেরকে শুনে দিলাম ভাইয়া। কোরআনের জ্ঞান আমি আপনি যদি অর্জন করি, আলিফ লাম মিমের যদি পাগল হই, আলিফেতে আল্লাহ আর মিমতে মুহাম্মদ, আল্লাহু আকবার। আলিফেতে আল্লাহ, মিমতে মুহাম্মদ। আমার ভাইরা, আল্লাহ আর তার প্যারা রাসূল মুহাম্মদকে যদি পেতে চাই, তাহলে অবশ্যই বাজান আলিফ লাম মিমের শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে। বাজানো আমি সবক বলবো, এই বাচ্চাটাই সবক পড়ার দরুন তার বাবার গোরের আযাব আল্লাহ মাফ করিয়া দিল। এই ময়দানে আমরা যারা আছি, কার জানি মা নাই, বাবা নাই,
কার জানি বাপ আছে মা নাই, মা আছে বাবা নাই, কার জানি মাও নাই বাবাও নাই। মা বাবার দরদি দরদি সন্তান হইয়া বাজানরা আমি ছোট্ট একটা আবদার করব, পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি মজমা নষ্ট করবেন না, বিশৃঙ্খলা করবেন না। যেহেতু আল্লাহওয়ালাগণ এখানে তাশরিফ আনবেন, আমার বন্ধুগণ আমি সামান্য কয়েক মিনিট ছোট্ট একটা আবদার করব। মা বাবার দরদে দরদি সন্তান হইয়া এই ময়দানে 1,50,000, 20,000, 30,000, 10,000 টাকা দেওয়ার মতন বহুত লোক আছেন বাজার। পারলে আপনারা দিয়ে দিবেন নগদ বা বাকিতে নাম লেখায় দিবেন, কিন্তু 2, 4, 5 মিনিট আমি ছোট্ট একটা আবদার করব। আল্লাহ পাকের কোরআনে যেই সবকটা আছে রে বাজার, ওই কোরআনের পারার সংখ্যা হলো 30 পারা। 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া মা বাবার দরদি দরদি সন্তান হইয়া আসেননি বাজান, 1 পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা নগদ আপনি আমার হাতে দিবেন বন্ধ। আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন, মালিক মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হয়ে যায়। এই মাদ্রাসার পক্ষে আমার বন্ধুগণ 1 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া 1,000 টাকা নগদ দেওয়ার মতন কোন বান্দা আল্লাহর বান্দা তৈয়ার আছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, পারলেই তো দিবেন, না পারলে কোথা থেকে দিবেন? যদি আপনার কাছে থাকে আপনি নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবে। 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি আপনাদের কাছে আবদার করছি। এই 30 পারা কোরআনের ভালোবাসা আমার বন্ধুগণ আপনারা আপনাদের অন্তরে ফিট করবেন, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। ওগো ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী ভাইরা, কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায় 1 পারা কোরআনকে মহব্বত করে, কোরআনের ভালোবাসা পাওয়ার জন্য মা বাবার কবর আযাব মাফের আশায় 1,000 টাকা। আয় আল্লাহ, আপনার একজন গোলাম 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে 1,000 টাকা আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। মাবুদ আপনি মঞ্জুরি দিয়ে দেন। এখানে যত আল্লাহর বান্দারা, এখানে আল্লাহর যত বান্দারা আসছেন বাজার, কানায় কানায় ভরপুর। আপনারা যদি অল্প অল্প করে এই 30 পারা কোরআনের শিক্ষার পক্ষে আলিফ লাম মিমের মহাব্বত অন্তরে নিয়া, হাটিমা টিমের মহাব্বত অন্তর থেকে ফেলে দিয়া আল্লাহ ওয়ালাদের মজলিসে বসিয়া যদি আপনারা দান করেন, এই দান বিফলে যাবে না বাজান। একটা নিয়ত করে আমার বন্ধুগণ 1 পারা কোরআনকে ভালোবেসে 1,000 টাকা, 500 খান টাকা একটা নিয়ত করে আপনি দিবেন বন্ধু। রব্বে কাবা কবুল করবেন, মালিক মঞ্জুরি দিয়ে দিবেন। কত ভাই আছেন ব্যবসা করেন, ব্যবসায় বরকত নাই। কত ভাই আছেন কঠিন রোগ, রোগ ভালো হইতেছে না। আমার বন্ধুগণ অনেক কেমন আছেন, মা অসুস্থ, অনেক কেমন আছেন বাবা অসুস্থ। আপনি নিয়ত করে দান করবেন, আল্লাহ রব্বুল আমিন কবুল করবেন ইনশাআল্লাহ। ওগো আল্লাহ, আমি জানি না আপনি কাকে কবুল করবেন, আপনি কার পক্ষে আপনি রাজি খুশি হবেন, কার দ্বারা এই মাদ্রাসার পক্ষে অল্প বেশি দানের পক্ষে শরীক বানাবেন। আয় আল্লাহ, আপনি কাকে মিলে রাখবেন মাবুদ গো, আপনার মহব্বতের বান্দাদেরকে আপনি কবুল করিয়ে নেন। বলেন আমিন, আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। 1,500 টাকা নগদ আমার বন্ধুগণ কোরআনের পক্ষে দেওয়ার মতো অনেক ভাই বন্ধু ময়দানে আছেন বাজার। একটা নিয়ত করে আপনি দিবেন, হুজুর আমি 1,000 টাকা, 500 খান টাকা কোরআনের পক্ষে আলিফ লাম মিম শিক্ষার পক্ষে দিলাম। আল্লাহ পাক আপনার এই অল্প দানকে বৃহৎ আকারে কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা আপনি কবুল করেন, মালিক আপনি মঞ্জুরি দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আল্লাহ আপনার একজন গোলাম 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে 2000 টাকা নগদ। আয় আল্লাহ আপনার আর একজন গোলাম 500 খান টাকা নগদ। আল্লাহ দানের খবর মদিনে পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ বংশধরে করা আযাব মাফ করে দেন, দানের খবর মদিনে পৌঁছে দেন। বলেন আমিন। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু মজমার পরিবেশটা অসুন্দর করবেন না। আল্লাহ ওয়ালাগণ আসবেন, আপনাদেরকে নসিহত শোনাবেন। আরে আল্লাহকে পাইতে হলে আল্লাহ ওয়ালাদের মজমায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা যেহেতু আল্লাহ ওয়ালাদের নজরের দোয়ার বরকতে চলে, আর আপনাদের দান, আপনাদের ভালোবাসা, মহব্বতের দ্বারা মাদ্রাসাগুলো চলে, এই জন্য আমি দুনিয়ায় এদের জন্য ভিক্ষুক হয়ে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটু ভিক্ষুক সাচ্ছি। আপনি যতটুকু পারতেছেন দিতেছেন, না পারবেন না দিবেন, কিন্তু চলে যাবেন না। আমার ভাইরা, মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে একটা রুমাল, একটা চাদর নিয়ে ভিতরে ঢুকবে। আপনি মহাব্বতান যে আমি এই 200, 100, 500 যা পারলাম আমি মাদ্রাসা আলিফ লাম মিম শিক্ষার পক্ষে আমি দিলাম। আলেম হতে পারেন নাই, আলেমের ছাত্র হওয়ার চেষ্টা করবেন। ছাত্র হতে পারেন নাই, আলেমের কথা শুনবেন। আলেমদের কথা শোনার সময়ও পান না, আলেমদেরকে মহব্বত করেন। এই 4 পথের প্রতীক হবে যারা, মাশাআল্লাহ। আল্লাহ আমার এক ভাই 500, আর এক যুবক ভাই 1000। আল্লাহ আপনি কবুল করেন। হ্যাঁ, ভিতরে ঢুকে যাও বাবা, ভিতরে ঢুকে যাও। বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে আমার বন্ধুগণ আপনারা যে যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন। আমার ভাইরা, আমি কখনোই এই নুরালাপুর এলাকায় আসি নাই, এটা আমার জীবনের প্রথম আসা মনে হয়। তো খুব ভালো লাগলো মাদ্রাসার পরিবেশটা। মাদ্রাসা ঢুকলেই নূর চমকায়। আর কেন নূর চমকাবে না? যেখানে নূরানি বান্দারা আসে সেখানে তো নূর চমকাবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নূরে নূরান্বিত হওয়ার জন্য আলিফ লাম মিম শিক্ষার পক্ষে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন ততটুকু দান করবেন। এটা নিয়ত করে দান করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, প্লিজ কেউ ছত্রভঙ্গ হবেন না। আমার ভাইরা, বুজুর্গ তশরিফ আনবেন, কথা বলবেন। আমাকে অনেক স্নেহ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা ওনাদের এই মহব্বতের দরুন আমাদেরকে আল্লাহ কবুল করেন। আল্লাহ রাস্তায় আল্লাহ আমাদেরকেও কবুল করেন। বলেন আমিন। রুমাল এদিক দিয়ে ছেড়ে দেন, এদিক দিয়ে ছেড়ে দেন। আর আপনারা বারাকার জন্যে, মাগফিরাতের জন্যে, নেককার হওয়ার জন্য আপনারা মহাব্বতান বিসমিল্লাহ বলে আপনারা আল্লাহর নামে দান করবেন। আমার ভাইরা, কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায় এই রুমাল চাদরের মধ্যে। আপনাদের এদিক দিয়ে ছাড়েন না ভাইজান, যে মাশাআল্লাহ যাচ্ছে, আপনারা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ ও আল্লাহ, বাজান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না কালেমাটা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা কোন সবক আমি জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর সবকটা ছিল এই সবকটা। মাশাআল্লাহ, দেখছেন 30 পারা কোরআনের মহব্বত চাইছি, আল্লাহ বরকত দিয়ে দিছে। আল্লাহ ওয়ালাদের কদমে বরকত আছে না নাই? শফিকুল ইসলাম খাজা 20,000 টাকা। যেরকম মারহাবা। এই যে 20, 21 এটার লগে মিলাই দিন নাকি কন? 22, 23, 24, 25, 26। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আপনার কি বলে 27 পারা হয়ে গেছে। আর 3 পারা মিলাইয়া এটা 30 পারা কোরআন শরীফ মিলাইবেন। 3000 টাকা, 500 করে হোক, 200 করে হোক, 100 করে হোক, 30 পারা মিলিয়ে দিবেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক মঞ্জুরি দিয়ে দিবেন। আল্লাহ গো, আমি জানি না কে কবুল করতেছেন। আমার হাতে 200 টাকা দিবেন, 100 টাকা দিবেন, 3000 টাকা একটু আপনাদের মাধ্যমে মিলাইতে চাই। 30 পারা কোরআন শরীফ আমার ভাইরা 10 মিলে করি কাজ, হারি দিতি নাহিলাস। আপনি একটু মিলিয়ে দিবেন। আসেননি কোনো যুবক ভাই? যেমন আমি 200 টাকা, আমি 100 টাকা আপনার হাতে দিলাম। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায়। আপনি একটা নিয়ত করে দান করবেন। রব্বে কাবা
পাক কবুল করবেন। এখানে অনেক ব্যবসা এরকম আছেন, একাই 3000 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা একাই দিতে পারেন। আয় আল্লাহ, শফিকুল ইসলাম খাজা সাহেবের পক্ষ থেকে যে দানটা আসছে, আল্লাহ আপনি দানকে কবুল করেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, জানে মালে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, দানের উসিলায় দানকারীদের বংশের মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন। বলেন আমিন। 100 টাকা হোক, 200 টাকা হোক, 3000 টাকা আপনি এখানে আমার হাতে দিয়ে একটু 30 পারা কোরআন শরীফের মহাব্বতটা মিলাইবেন ইনশাআল্লাহ। তো পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ সবকটা কোন সবক আমি জানতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই মাসুম বাচ্চাটা, ইয়েতিম বাচ্চাটা, বাপহারা সন্তানটা মাদ্রাসা মক্তবে ভর্তি হয়ে জীবনের প্রথম সবক পড়ছে আলেমের ছাত্র হইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, পয়গম্বর তুমি বলো, যেই বাচ্চাটা মাসুম বাচ্চা, যেই বাচ্চার কোনো গুনাহ নাই, এই বাচ্চা যদি বলতে পারে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমন করে পারি মাসুম বাচ্চার বাবার কবর আযাব দিতে? এই বাচ্চাটাকে উসিলা করি আমি আল্লাহ তার বাবাকে মাফ করে দিছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য ছেলে মেয়েকে আলেম আলেমানা বানান। প্রাথমিক শিক্ষা, বুনিয়াদি কনস্ট্রাকশন শিক্ষার ফাউন্ডেশন, মক্তবের শিক্ষা দিয়ে দিবেন, আলিফ লাম মিমের শিক্ষা দিয়ে দিবেন। আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ, রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? তাইলে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, ইমানের সহিত অপরকে বাঁচাবো। আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমগণকে মহব্বত করা। আমার বন্ধুগণ, এই নির্দেশটা জাহান্নামের আগুন থেকে ইমানের সহিত নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। আওয়াজ দিয়া বড় আওয়াজ বড় করে বলেন না নির্দেশকার, বলেন না নির্দেশকার। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, ওগো ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আমাকে আপনাকে সর্বাবস্থায় নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করেন, এবং নিজেদের অধীনে যারা আছে অঙ্গ প্রত্যঙ্গ সহ প্রতিবেশী, পড়োশী, দেশবাসী সবাইকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারি, নিজেও বাঁচবো, অপরকেও বাঁচাবো। আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নত তরিকায় চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার সাথে কারো কোনো দুশমনী আছে? একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ